নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি আরআরবি রিলেটেড ভিডিও নিয়ে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির আন্ডারে যে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের জন্য কবে অনলাইনে এক্সাম হবে সেই ডেট পাবলিশ হয়েছিল। এপ্রিলের 28 থেকে 30 তারিখের মধ্যে এক্সাম হবে এবং এই যে এক্সাম হবে এই এক্সামের ডেট কি রয়েছে, এক্সাম সিটি কি রয়েছে সেটা জানার জন্য 10 দিন আগে থেকে একটা লিঙ্ক অ্যাক্টিভ হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই লিঙ্ক দিয়ে কিন্তু দেখা যাবে কি দেখা যাবে, এক্সাম সিটি কি রয়েছে, এক্সামের ডেট কি রয়েছে এবং SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটিটা ডাউনলোড করা যাবে। এটা হচ্ছে 10 দিন আগে থেকে দেখা যাবে। যেহেতু ডেট দেওয়া রয়েছিল 28 থেকে 30, তাহলে 10 দিন আগে মানে 18 তারিখ থেকেই প্রায় আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে যে লিঙ্ক অ্যাক্টিভ হচ্ছে কিনা। কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে এক্সামের যা ডেট থাকবে তার 4 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো আরআরবির জন্য যে অনলাইনে এক্সাম হয় সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট, সেই এক্সামটি কেমন হয় সেটাই শেয়ার করতে চলেছি। এক্সামের আগে যদি জানা যায় যে এক্সামটা কেমন হয়, কি স্টেপ রয়েছে, তাহলে কিন্তু এক্সাম দিতে অনেকটাই সুবিধে হয়। তবে অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু এই ডিটেলসটি রয়েছে, আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে কি স্টেপ রয়েছে। আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন, কিছু কোশ্চেনও রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং অনলাইনে এক্সামটা কেমন হয় নিজেরাও আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো যখন অনলাইনে এক্সাম হবে কম্পিউটারে এরকম একটা স্ক্রিন শো করবে। কম্পিউটারের স্ক্রিনে এরকম দেখা যাবে নিজের নাম এবং নিজের ইমেজ থাকবে যেটা ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল এবং এখানে আইডি এবং পাসওয়ার্ডের অপশান থাকবে। এক্সাম হলে যারা এক্সাম ইনভিজিলেটর যারা থাকেন এক্সামিনাররা, ওনারা কিন্তু ভীষণভাবেই হেল্প করেন, সব কিছু টাইম মতো বলে দেন, কখন কি টাইপ করতে হবে, কখন লগ ইন করতে হবে, কখন সাবমিট করতে হবে, সমস্তটাই কিন্তু ওনারা বলে দেন। খুব ভালোভাবেই ওনারা গাইড করেন। এরকম দুটো অপশন থাকবে নিজের আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার, ওনারাই বলে দেবেন সেই আইডি পাসওয়ার্ড কি হবে এক্সামের সময়, ওনারাই বলে দেন। তবে অনেক সময় যেমন নিজের ডেট অফ বার্থ হয় বা নিজের অ্যাডমিটে যে রোল নাম্বার থাকে সেটা হয়, এরকম সেটা ওনারাই কিন্তু বলে দেবেন। বলে দেওয়ার পরে ওনারা যখন সাইন ইন করতে বলবেন তখন সাইন ইন করতে হয়। সাইন ইন করার পরে একটা পেজ ওপেন হয়। এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই এটা লগ ইন করা যায় এবং নিজেরাই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিতে হবে নিজেদেরকে। এরকম কিছু ইনস্ট্রাকশন থাকবে এবং ইনস্ট্রাকশনগুলো পড়ে নেওয়ার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আরও এরকম একটি পেজ আসবে, এখানে ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করা যাবে। এখানে বেশ কিছু এরকম অপশন থাকবে, যেমন ইংলিশ সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখানে একটি চেক বক্স থাকবে, সেটাতে ক্লিক করতে হয়। সেটাতে ক্লিক করার পরে এখানে অপশন থাকে আই এম রেডি টু বিগিন, এখানে ক্লিক করতে হয়। সেটা ওনারা বলে দেবেন যে কখন আমরা ক্লিক করব, এক্সামটা কখন শুরু হবে। আই এম রেডি টু বিগিনে ক্লিক করলেই কিন্তু কোশ্চেন আসা শুরু হয়ে যাবে। আই এম রেডি টু বিগিনে ক্লিক করার পরে যখন কোশ্চেন আসবে এখানে প্রথমেই কিন্তু টাইম শো করবে, যত সময় রয়েছে সেই টাইমটা দেখা যাবে, কত সময় বাকি রয়েছে সেটাও দেখা যাবে। আর কোশ্চেন যে আসবে দুটো সেকশন থাকবে, জেনারেল এবিলিটিতে 30টি কোশ্চেন থাকবে, প্রফেশনাল এবিলিটিতে এখানে 70টি কোশ্চেন থাকবে সাবজেক্ট রিলেটেড। এবং এই যে কোশ্চেনগুলো থাকবে বিশেষ করে যদি যে ম্যাথগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করার জন্য রাফ পেজ কিন্তু ওনারা প্রোভাইড করেন এবং সেটা এক্সাম শেষ হয়ে গেলে ওনাদের রিটার্ন করে দিতে হয়। রাফ শিটে নিজের যে রোল নাম্বার রয়েছে, নিজের নাম, এগুলো যা লিখতে হবে সেটা ওনারা কিন্তু বলে দেবেন। এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে এখানে 4টে কালার রয়েছে। কোশ্চেন অ্যান্সার করলে গ্রিন হয়ে যাবে, যেটা এখনও অ্যান্সার করা হয়নি রেড হয়ে থাকবে, যেগুলো এখনও কোশ্চেনগুলো ভিজিট করা হয়নি সেগুলো গ্রে কালার হয়ে থাকবে এবং কোনো কোশ্চেন যদি মার্ক করে রাখা হয় রিভিউর জন্য সেটা পার্পল হয়ে যায়। যেমন এখানে এরকম অপশন থাকবে, অ্যান্সার করার পরে সেভ অ্যান্ড নেক্সট করলে সেটা গ্রিন হয়ে যাবে। আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে একটা কোশ্চেন এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ নেপাল। যেমন এখানে একটা অ্যান্সার করা হলো, আমি জাস্ট মানে দেখানোর জন্যই বলছি। অ্যান্সার করলাম, সেভ অ্যান্ড নেক্সট করলেই কিন্তু এই যে গ্রিন হয়ে গেল। এবং এটা যদি আমি মার্ক করে দিই, যেমন প্রিভিয়াস এজে গেলাম, যদি এটা আমি মার্ক করে দিই মার্ক হয়ে যায়। আর যদি মার্ক না করি, যেমন অ্যান্সার করেছি সেভ অ্যান্ড নেক্সট করলাম, 2 নম্বর কোশ্চেনে চলে এলাম। এখানে আরেকটা অপশান রয়েছে, দ্য ড্যান্স ফর্ম কুচিপুড়ি অরিজিনেট ইন, যেমন এখানে অ্যান্সার করলাম অন্ধ্রপ্রদেশ, সেভ অ্যান্ড নেক্সট করলাম। কোনো কিছু না পারলে সেটা কিন্তু আমরা পরে সেটা আমরা মানে পরপর চলে যেতে পারবো। যেমন এটা এখানে কোশ্চেন রয়েছে, US-01 ইজ আ স্যাটেলাইট লঞ্চ বাই ইন্ডিয়া, যেমন করলাম, করার পরে সেভ অ্যান্ড নেক্সট করলাম। কোনো অ্যান্সার যদি না করা হয় সেটা তাহলে, যেমন এটা যদি আমি না করি তাহলে মার্ক ফর রিভিউ করে রেখে দিলাম এবং পরে চাইলে আমি এখানে কিন্তু সেই কোশ্চেনে এভাবে আবার এই যে যেতে পারবো।
এখানেই অপশান আছে, যেমন আমি চাইলে 12 নম্বর কোশ্চেনও এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যেমন পরপর করে যাওয়াই ভালো, সময় অনেকটা তো কম থাকে, পরপর যতটা সম্ভব কোশ্চেন অ্যাটেন্ড করে যাওয়াই ভালো। যেমন আবার আমি চাইলেই যে 4 নম্বর কোশ্চেনে যেতে পারবো। এখানে আছে টুনিসিয়া ইজ দ্য কান্ট্রি ইন, যেমন আফ্রিকা করলাম, সেভ অ্যান্ড নেক্সট করলাম। আবার যেমন একটা নতুন কোশ্চেন এলো, দ্য নিউ ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ ইজ, যেমন এখানে একটা অ্যান্সার করলাম অমরাবতী, নেক্সট করলাম, মানে সেভ অ্যান্ড নেক্সট করলাম, মানে সেটা সেভ হয়ে গেল, আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। নেক্সট এখানে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেটাল। এখানে কিছু অপশন রয়েছে, যেমন একটা আমি অপশন করলাম ফসফরাস, সেভ অ্যান্ড নেক্সট করলাম। এভাবে কিন্তু পরপর এরকম কোশ্চেন আসতে থাকবে। এবং এখানে দুটো সেকশন রয়েছে, এখানে একটা সেকশন, এই যে 30টা কোশ্চেন রয়েছে, প্রথমে যেহেতু জেনারেল এবিলিটির কোশ্চেনগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে হু ইজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাজ অফ নভেম্বর 2020, যেমন করলাম একটা অ্যান্সার, সেভ অ্যান্ড নেক্সট করলাম। এরকম করার পরে এরকম পরপর কোশ্চেন আসতে থাকবে, কিন্তু সময়টা নিজেদেরকেও চেক করতে হবে, এখানে কত সময় বাকি রয়েছে সেটা কিন্তু শো করবে। মানে বিশেষ করে যেগুলো ম্যাথ ট্যাথ ক্যালকুলেট করার ব্যাপার থাকে, অনেকটা সময় চলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারগুলো অ্যাটেন্ড করতে হবে, সময় অনেকটাই কিন্তু কম মানে হয়ে যায়। তো এখানে যেমন নিপা ইজা, যেমন ভাইরাস করলাম, নেক্সট করলাম, এরকম কোশ্চেন আসতে থাকবে। US-01 ইজা স্যাটেলাইট লঞ্চ বাই ইন্ডিয়া, এরকম পরপর কোশ্চেন আসবে। হু ইজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাজ অফ নভেম্বর 2020, সুনীল আরোরা। মানে কিছু কোশ্চেন এগুলো রিপিট আছে, জাস্ট এটা হচ্ছে দেখানোর জন্য যে কীভাবে এক্সামটা হয় সেটা বোঝার জন্য। এরকম পরপর কিছু কোশ্চেন আসবে। উইথ হাউ মেনি স্টেট অফ ইন্ডিয়া ডাজ ঝাড়খণ্ড শেয়ার ইটস বাউন্ডারি, আবার একটা কোশ্চেন এসছে, যেমন একটা অ্যান্সার করা হলো, সেভ অ্যান্ড নেক্সট করলাম। হু ওয়াজ দ্য লাস্ট জৈন তীর্থঙ্কর, যেমন করা হলো একটা কিছু অ্যান্সার, সেভ নেক্সট করা হলো। ল্যাকটিক অ্যাসিড ইজ মেনলি ফাউন্ড ইন, যেমন একটা এখানে অপশান সিলেক্ট করা হলো, সেভ নেক্সট করা হলো। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিং, যেমন করা হলো, সেভ অ্যান্ড নেক্সট। এরকম কোশ্চেন আসতে থাকবে। কিলোওয়াট আওয়ার ইজ আ ইউনিট অফ, যেমন একটা অপশান করলাম, এনার্জি, নেক্সট, মানে এরকম পরপর আসবে। অ্যাজ পার সেন্সাস 2011 হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও, এভাবে হচ্ছে, যেমন পরপর এরকম কোশ্চেন আসবে, এগুলো করতে হবে। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী, খান আব্দুল গফর খান, এরকম পরপর করতে হবে। এবং এই কোশ্চেনগুলো হয়ে গেল জেনারেল এবিলিটি শেষ হয়ে গেলেই নেক্সট করলে আবার প্রফেশনাল এবিলিটি কোশ্চেনগুলো চলে আসছে। এরকম পরপর কোশ্চেনগুলো থাকবে। সব হয়ে গেলে এখানে এই যে নিচে সাবমিটের অপশন রয়েছে, সাবমিট হচ্ছে করতে হয়, বা অনেক সময় এরকমও হয় যে টাইম আউট হয়ে গেলে অটোমেটিক পেজটা সাবমিটও হয়ে যায়, সেগুলো ওনারা কিন্তু গাইড করে দেবেন খুব ভালোভাবে। এক্সাম হলে কোনো কিছু বুঝতে না পারলে, অসুবিধে হলে যারা রয়েছেন, বিশেষ করে মানে স্টেপগুলো কখন কি ক্লিক করতে হচ্ছে বুঝতে না পারলেও একবার আপনারা জিজ্ঞেসও করে নিতে পারেন। এবং কোশ্চেনগুলো যা রয়েছে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কখন সাবমিট করতে হবে সেটাও ওনারা বলে দেন। আর অলরেডি তো টাইম আউট হয়ে গেলে অটোমেটিক পেজটা অনেক সময় সাবমিটও হয়ে যায়, তবে সেটা ওনারাই গাইড করে দেবেন। এবং এই যে নিচে সাবমিটের অপশন রয়েছে, এখানে টাইম হয়ে এলে কিন্তু এখানে শো করবে, টাইম লেফটের জায়গায় এখানে শো করবে, রেড হয়ে যায় যখন টাইম শেষ হয়ে আসে, এবং এখানে সাবমিটের জায়গায় সাবমিট করতে হয়। এভাবেই কিন্তু অনলাইনে এক্সামটা দিতে হয়। আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যে স্টেপটা রয়েছে, আপনারা নিজেরাও একবার প্র্যাকটিস করতে পারেন। অনলাইনে প্র্যাকটিস করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে RRB, নেক্সট অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইট যেটা রয়েছে indianrailway.government.in, RRBর এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে RRBর কী ওয়েবসাইট রয়েছে এখানে শো করবে, যেমন এখানে শিলিগুড়ি অপশন রয়েছে, লাস্ট থেকে 2 নম্বরে শিলিগুড়িতে ক্লিক করলাম। শিলিগুড়িতে ক্লিক করার পরে এখানে প্রথমেই রয়েছে CN নম্বর 04/2024 রিক্রুটমেন্ট ফর প্যারামেডিক্যাল ক্যাটাগরি, ক্লিক হেয়ার ফর মক টেস্ট লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এইরকম একটা পেজ আসবে এবং পরপর যে স্টেপগুলো রয়েছে আপনারা একবার প্র্যাকটিস করতে পারেন। তবে এটা যেহেতু ওয়েবসাইটে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এক্সাম হলে যখন কিছু স্টেপ থাকবে বা কি করতে হবে এক্সামিনাররা যেভাবে গাইড করবেন আপনারা কিন্তু সেভাবেই করবেন। এটা জাস্ট নিজেদের একটা প্র্যাকটিসের জন্য, একটা আইডিয়ার জন্য যে কিভাবে হয় সেরকমটাই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, যেটা এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।